হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে এসেছি চিকেন কাবাব মশলা। এটি একটা পাকিস্তানি ডিশ। আজকে এই ডিশটি খুবই সহজভাবে আপনার সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এটাকে আমি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া 1/4 টিস্পুন ও গরম মশলার গুঁড়া হাফ চামচ। দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ ও দিয়ে দিয়েছি হাফ চামচ ভিনেগার। দিয়ে দিলাম কুচি করে কাঁচামরিচ। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখন এটাকে সেট করার পালা। আমি বড় স্টিকের সাহায্যে দেখুন কীভাবে করছি। আসলে এটা বলে বোঝানোর মতো কিছু না, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করছি। টুথপিকের সাহায্যে করলে হয় কি, চিকেন কাবাব মশলাগুলো সমানভাবে ও সোজাভাবে হবে। আপনারা ইচ্ছে করলে হাতের সাহায্য করতে পারেন। আমার সবগুলো হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি এখন এগুলো ভেজে নেব। চিকেন কাবাব মশলা এটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল প্রয়োজন হয় না, অল্প তেলেই এটা ভাজতে হয়। খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নেব কালার চলে আসা পর্যন্ত। খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই পর্যায়ে এটাকে সার্ভ করতে পারেন। এই পর্যায়ে এটা খেতে খুবই মজা লাগে। এখন এটার গ্রেভিটা তৈরি করার পালা। আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টা দারুচিনি ও 2টা এলাচ। পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2টা কুচিয়ে রাখা টমেটো। আর এখানে আমি রেখেছিলাম 1 কাপ টমেটো ব্লেন্ড করে। দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া, এগুলো পরিমাণ মতো। এখানে দিলাম হাফ চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও এখানে দিয়ে দিলাম টক দই। এটা আমার বাসায় বানিয়ে রাখা টক দই। এই টক দইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এখানে আমার কাছে কিছু কাঠবাদাম, কাজু বাদাম, পিস্তা বাদামের গুঁড়া ছিল, আমি সেটাই উপর থেকে ছিটিয়ে দিলাম 1 চামচ। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। এখন আমি দিয়ে দেব চিকেন কাবাব। দিয়ে সামান্য একটু কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর এভাবে তেল ছেড়ে ছেড়ে আসবে,
তখন আমি দিয়ে দেব পানি। এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু আমরা চিকেনটাকে প্রথমে ভেজে নিয়েছি, তাই খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট পানিটা শুকিয়ে আসা পর্যন্তই আমি এটাকে রান্না করে নেব। সবাইকে অনেক ধন্যবাদ।